আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, ইফতার শেষেই আনন্দের এক সংবাদ এসেছে মুসলিম বিশ্বের জন্য। এইবার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানাবো ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল মাদ্রিদ। এদিকে রাশিয়ার হুমকি মোকাবেলায় ঐক্যবদ্ধ হচ্ছে ইউরোপ। জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম উম্মাহ ও বিশ্বের মুক্তিকামীরা রুখে দাঁড়ান। ইরান থেকে ধর্মীয় নেতার ভয়ানক হুঙ্কার। এবং সর্বশেষ জানিয়ে দেব ভয়ে কাঁপছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু হামলায় কি ধূলিসাৎ হয়ে যাবে? এইবার পারমাণবিক চুক্তির জন্য ইরানকে 2 মাসের সময় বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন, সারা বিশ্বের মুসলিমদের জানার সুযোগ করে দিন ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেন, আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের। ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃত পাবে এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েলের শেষ পরিণতি আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনি সেনাবাহিনী দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে অবস্থিত ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছে। ইয়াহিয়া সারি জানিয়েছে, দখলকৃত জাফা অঞ্চলে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা লক্ষ্যবস্তু করা হয়েছে। তিনি বলেন, ইয়েমেনি বাহিনী একটি মার্কিন বিমানবাহী রণতরী এবং বেশ কয়েকটি যুদ্ধ জাহাজের উপর সামরিক অভিযান চালিয়েছে। ইয়েমেনি মুখপাত্র জোর দিয়ে বলেছেন, আমরা লোহিত সাগরের শত্রু যুদ্ধ জাহাজগুলোর উপর হামলা আরও বাড়িয়েছি, যার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি টুমার এবং এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলোর উপর আক্রমণ অন্তর্ভুক্ত রয়েছে। এই অভিযান ইয়েমেনি বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট, নৌবাহিনী এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেছে ইয়াহিয়া সারি। তিনি জানান, একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে। আল্লাহর রহমতে এই অভিযান তার লক্ষ্য অর্জনে সফল হয়েছে, যোগ করেন তিনি। সূত্র ইরনা ও মেহের নিউজ। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল মাদ্রিদ। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে উত্তাল স্পেনের রাজধানী মাদ্রিদ। বুধবার শহরটিতে হাজারো বিক্ষোভকারী ইসরায়েল বিরোধী সমাবেশ করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, নাগরিক সমাজের সংগঠনগুলোর আহ্বানে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশে কেলাউ স্কোয়ারে জনতা জড়ো হয়। বিরোধী দল পেদোমোসও এই বিক্ষোভকে সমর্থন করে। তাদের শত শত সমর্থকও এই কর্মসূচিতে যোগ দেন। বিক্ষোভ চলাকালীন খুনি ইসরায়েল, ফিলিস্তিনি প্রতিরোধ দীর্ঘজীবী হোক এবং গণহত্যা বন্ধ করো এর মতো স্লোগান শোনা যায়। অনেক বিক্ষোভকারী ইসরায়েল বিরোধী প্ল্যাকার্ড বহন করে। পাশাপাশি বিক্ষোভকারীরা স্প্যানিশ সরকারকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানান। যদিও সরকার বারবার বলছে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিত রয়েছে, তবে সলিডারিটি নেটওয়ার্ক এগেনস্ট দ্য অকুপেশন অব প্যালেস্টাইন সংগঠনটি বিভিন্ন দাবি করেছে। তাদের দাবি, স্পেন ইসরায়েলে তাদের অস্ত্র ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাশিয়ার হুমকি মোকাবেলায় ঐক্যবদ্ধ হচ্ছে ইউরোপ। ইউরোপের প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য আসন্ন ইউরোপীয় ইউনিয়ন ইইউ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ব্রাসেলসের উদ্দেশ্যে দেওয়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা এমন একটি সময়ের দিকে এগিয়েছি যা সম্ভবত ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে ইউরোপকে নিরাপদ, সশস্ত্র ও রাশিয়ার হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা। টাস্ক উল্লেখ করেন, পোল্যান্ড দীর্ঘদিন ধরে রাশিয়ার হুমকি সম্পর্কে ইউরোপকে সতর্ক করে আসছিল, তবে তখন তারা একা থাকলেও এখন পুরো ইউরোপ একই সমস্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম উম্মাহ ও বিশ্বের মুক্তিকামীরা রুখে দাঁড়ান। ইরানের ধর্মীয় নেতার ঘোষণা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গাজায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন পুনরায় শুরু হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি এই আগ্রাসনকে
অত্যন্ত বড় ধরনের অপরাধ ও বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন। খামেনি বলেছেন, এটি পুরো মুসলিম উম্মার সঙ্গে সম্পর্কিত বিষয়, তাই গোটা উম্মাকে সব ধরনের মতভেদকে পাশ কাটিয়ে এই অপরাধ যজ্ঞের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের সব অঞ্চলের মুক্তিকামী মানুষকে এই বিশ্বাসঘাতকতামূলক ও বিপর্যয়কর পদক্ষেপ মোকাবেলা করতে হবে, যাতে আবারও শিশু হত্যা, ঘরবাড়ি ধ্বংস এবং ফিলিস্তিনি জনগণের শরণার্থী হওয়া ঠেকানো যায়। বৃহস্পতিবার তেহরানে ফার্সি নববর্ষ 1404 উপলক্ষে দেওয়া ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা এই আহ্বান জানান। খামেনি বলেছেন, গত বছর ইরানি জাতি ও মুসলিম উম্মা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, যিনি এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান। এছাড়া দামেস্কে বেশ কয়েকজন ইরানি উপদেষ্টা নিহত হন এবং তেহরান ও লেবাননে পরবর্তী কিছু ইসরায়েলের হাতে হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন, ইরানি প্রেসিডেন্টের মৃত্যুর পর জাতীয় ঐক্য ও দৃঢ় মনোবলের চিত্র স্পষ্টভাবে ফুটে উঠেছিল, যা বিশাল জনসমাগমে রাইসির জানাজার মাধ্যমে প্রকাশ পায়। এটি আবারও প্রমাণ করে যে এ ধরনের দুর্যোগ ইরানি জাতিকে দুর্বল করতে পারে না। দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা স্বীকার করে আয়াতুল্লাহ খামেনি বলেন, বিশেষ করে বছরের শেষার্ধে ইরানি জনগণ কঠিন সময় পার করছে, তবে তিনি তাদের অসাধারণ মানসিক দৃঢ়তা, আত্মিক শক্তি ও ঐক্যের প্রশংসা করেন। তিনি আরও বলেন, লেবানন ও ফিলিস্তিনের জনগণকে ইসরায়েলি আগ্রাসনের সহায়তা দিতে ইরানি জনগণের উদারতা ও সংহতি প্রশংসনীয়। বিপুল জনসমর্থন ও সহায়তা প্রমাণ করে যে ইরানি জাতি ইসলামী সংহতি ও মানবিক প্রচেষ্টার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যা ফিলিস্তিনি মুসলিমদেরকে স্বাধীন হওয়ার জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হতে যাচ্ছে। ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃত হবে। পারমাণবিক চুক্তির জন্য ইরানকে 2 মাসের সময় বেঁধে দিল ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে ইরানকে নতুন করে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য 2 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা এবং চিঠি সম্পর্কিত দুটি সূত্র এই সময়সীমা নিশ্চিত করেছে বলে আনাদোলু এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে।